জাতীয় নির্বাচনে বিএনপি বা আমি বিএনপি প্রার্থী হিসাবে অনেক বড় একটা ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছি, আপনারা সকলে জানেন। এই সিটটা ছিল মূলত বিএনপির সিট। সবসময় দেখেছেন যে দেশ স্বাধীনের পর থেকে এই সিটটা বিএনপির সিট ছিল এবং এখানে কখনো বিএনপি বা কখনো আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এবং এবার দেখা গেছে যে জামাত ইসলামী তারা ব্যাপক ভোটের ব্যবধানে তারা বিজয়ী হয়েছে। বিএনপির প্রার্থী কোনো সিটে কোনো স্থানে 40 ভোট পেয়েছে, কোথাও 71 ভোট পেয়েছে। বিভিন্ন স্থান থেকে যেখান থেকে জামাত ইসলাম বিজয়ী হয়েছে তাদের যে ডিফারেন্স সেটা অনেক বেশি হয়েছে। কোথাও যেমন ধুপাখালীর যে একটা সেন্টারে 1700 ভোটে একটাতে জিতেছে, ব্যবধানে বেশি জিতেছে এবং আরও ওরা বড় বড় ভোটের ব্যবধানে জিতেছে। এই বিজয়টা কিন্তু ধানের শীর্ষের বা এখানে আমাদের এলাকার যারা অনেক যুগ ধরে বিএনপি করছেন তাদের কাছে এটা অস্বাভাবিক। যেমন পিসি কলেজের রেজাল্ট আপনারা দেখেছেন, তো অস্বাভাবিক মনে হয়েছে। আমরা প্রাথমিকভাবে এইটা যখন এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছিলাম যে আসলে এই এত বড় ব্যবধানে ধানের শীষ পরাজয় হবার কারণ কি, তখন আমরা নির্বাচনের কিছু কিছু কেন্দ্রে ফলাফল যখন স্ক্রুটানাইজ করলাম তখন এখানে আমরা কিছু অ্যানামলি আমরা খুঁজে পেয়েছি। আমরা আরও একটা জিনিস অত্যন্ত গভীর উদ্বেগ এবং শঙ্কার সাথে আমরা দেখেছি যে এখানে জেলা প্রশাসন যে নির্বাচিত রিটার্নিং অফিসার ছিল জেলা প্রশাসন থেকে এবং সহকারী রিটার্নিং অফিসার, তাদের পক্ষ থেকেও বিভিন্ন রকম নির্বাচনকালীন সময় বৈষম্যমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। আমরা সব কিছু অ্যামালগামেট করেছি, সব কারণগুলো যখন অ্যামালগামেট করেছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা সকলে জানেন যে নির্বাচনে যদি কোনো বৈষম্য ঘটে থাকে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের জন্য, সংসদ নির্বাচনের জন্য নির্বাচন পরবর্তীতে একটা ট্রাইব্যুনাল গঠন হয়। 45 দিনের মধ্যে এই ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া যায়। তো এটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য ট্রাইব্যুনাল হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতি, যিনি এজলাসটা হাইকোর্টে বসে। তো যার ফলে মহামান্য প্রধান বিচারপতি উনি একটা ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছেন। আর আমরা ট্রাইব্যুনালে একটা দরখাস্ত দিয়েছি, অ্যাপ্লিকেশন করেছি, নির্বাচনী মামলা করেছি, যে মামলার নাম্বার হয়েছে 46/2026। সেখানে আমরা যে জিনিসটা করেছি সেই মামলায় 71 জন বিবাদী আমরা করেছি। 71, তার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, নির্বাচন কমিশনের সচিব আছেন, আমাদের রিটার্নিং অফিসার আছেন এবং 2 থানার 2 ইউনো যারা সহকারী রিটার্নিং অফিসার তারা আছেন। এবং যেসব কেন্দ্রে আমরা অ্যানামলি পেয়েছি এবং প্রার্থী যারা ছিলেন নির্বাচনে, আমি ছাড়াও 3 জন প্রার্থী ছিলেন, একজন বিজয়ী হয়েছেন, আরও বাকি 2 জন পরাজিত হয়েছেন, তারাও বিবাদী আছেন এই মামলায়। হাত পাখা ঘোড়া এবং দাঁড়িপাল্লা আমরা বিবাদী আছেন। এবং তাছাড়া বিভিন্ন যেসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের দায়িত্ব নিয়ে অবহেলার আমাদের কাছে প্রমাণ এসে পৌঁছেছিল, তাদেরকে মামলা বিবাদী করা হয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যে মামলার কাগজপত্র সহ যারা বিবাদী আছেন তাদের কাছে পৌঁছে যাবে। মামলার মাত্র কয়েকদিন আগে হয়েছে। তো এখানে মূলত এটা এবং সাথে সাথে আদালত এই মামলাটার প্রাথমিক যে অ্যানোমালি সেটা আদালতের কাছে স্পষ্ট হয়েছে, যার ফলে এই মামলাটা ইলেকশন পিটিশনটা অ্যাডমিট করে ওনারা আগামী 21শে মে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। এই মামলায় আমরা 25 জন সাক্ষী নির্ধারণ করেছি আপাতত, যারা বিভিন্ন সময় যে অ্যানামলিগুলো তারা ব্যক্ত করেছেন আমাদের কাছে বলেছেন, তারা এইগুলো আদালতের কাছে সাক্ষী হিসাবে এটা বলবেন। এটা যদিও হাইকোর্টে হবে কিন্তু এটা একটা অরিজিনাল জুরিডিকশন, সিভিল সুটের মতো। এখানে সাক্ষী এবং যে পরিচালনা আছে সেটা তারা করবে। সাথে সাথে যে জিনিসটা হয়েছে, মাননীয় আদালত ইলেকশন সংক্রান্ত যত নথিপত্র ছিল, ব্যালট বাক্স সহ যে মুড়ি ছিল এবং ব্যালট পেপার সহ বাকি সকল কাগজপত্র জব্দ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে আদেশ প্রদান করেছেন। তো আমরা 21শে মে পর্যন্ত অপেক্ষা করব যে তারপরে এই যে নোটিশগুলো ইস্যু হয়ে যাওয়ার পরে 21শে মে হয়তো ঠিক হজের 2-1 দিন আগে আমার 20 তারিখে হজের ফ্লাইট আছে 20শে মে। আমি তখন এই সময়তে আমি না থাকলেও হয়তো আমার আইনজীবীরা করবেন, ওনারা আমার এখানে থাকবার প্রয়োজন নাই। যেমন এই মামলা আমি নিজেও হিয়ারিং করি নাই, আইনজীবীরা করেছেন, মামলা হিয়ারিং করেছেন, আমি ওই সময় ঢাকায় ছিলাম, সাথে ছিলাম। তো এখানে বিষয়টা মোটামুটি এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বা বিজয় প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এটা ছিল একটা পিটিশন, যে পিটিশন দ্বারা পুরো ইলেকশন প্রসেসটাকে যাতে মনিটর করা যায়। এবং আমি যেদিন মামলাটা করেছি সেদিন কিন্তু জামাত ইসলামের আরও 2 জন প্রার্থী, একজন দিনাজপুরে ছিল, আরেকজন কোথায় ছিল ঠিক মনে করতে পারছি না, তারাও মামলা করেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু একই ধরনের আদেশ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যেটা, যে কারণে আপনাদের সামনে এখন হাজির হয়েছি, সেটা হচ্ছে কি যে এই মামলার আইনজীবী ব্যারিস্টার সাকিব হোসেন যখন এই মামলার ব্রিফিং করেছেন
সেটা বিভিন্ন নিউজ মিডিয়াতে আসছে। আসার পরে জামাত ইসলামের উচ্ছৃঙ্খল কর্মীরা যেভাবে ফেসবুকে বুলি করছে এটাকে নিয়ে, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমার জন্য সেটা খুব ভালো মনে হয় না, এই কারণে আমি আসছি। এখানে আমি দুইটা কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে, নির্বাচন যখন শুরু হয়েছিল, আমি যখন নমিনেশন দিয়ে বাগেরহাটে এসেছি, আসার পরে জামাত ইসলামের প্রার্থী মঞ্জুরুল হক রাহাত, উনি আমার সাথে দরগার মোড়ে এসে দেখা করেছেন। উনি বলেছেন যে আপনি আসেন, আমি আসছি। উনি আসছেন, আমরা চা খেয়েছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশন। উনি আমাকে একটা কথা বলেছেন যে ভাই, আমরা নির্বাচন করছি, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবো না। আমি বলেছি ওকে, কোনো প্রবলেম, যদি আপনি না করেন আমার করার প্রয়োজন নেই, আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে সবসময় করবো, আমরা কি করেছি বা করি না সেটা করবো। আমি কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়ায় যে আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোথাও কোনো কথা উচ্চারণ করি না, তার ব্যক্তিগত বিষয় নেই। আমি বলেছি তারা ফ্যামিলি কার্ড, যে তারা বেহেস্তের টিকিট দিচ্ছে, যেগুলো রাজনৈতিক কথাবার্তা, তাদের যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনের বিরুদ্ধে আমি কথা বলেছি। তার ব্যক্তি রাহাতের বিরুদ্ধে কিন্তু আমি কোথাও কোনো কথা বলি নাই। আমি বলতে পারতাম যে রাহাত তো এসেছে মঠবাড়িয়া থেকে, সে বাগেরহাটের ছেলে নয়, সে কেন এখানে বাগেরহাটের মানুষটাকে ভোট দিবে, এই কথা কিন্তু আমি কোথাও বলি নাই, বলবার প্রয়োজন মনে করি নাই। কারণ একটা কমিটমেন্ট ছিল সেটা আমাদের, যে না, একটা জেন্টেলম্যান কমিটমেন্ট ছিল যে না, আমরা ব্যক্তির বিরুদ্ধে হানাহানি এই সব কথাগুলো বলবো না। আমি বলতে পারতাম, অনেক কথাই কিন্তু বলার ছিল, এখন প্রার্থীর বিরুদ্ধে বলার ছিল। আপনি তো 10টা আর্মস কেসের আসামি, আপনাকে কেন মানুষ ভোট দিবে, এই কথাগুলো আমি বলতে পারতাম চাই, কিন্তু আমি তো কোথাও কথাগুলো বলি নাই। আমি বলেছি যে না, আপনারা তো 5ই আগস্টের পরে যারা চাঁদাবাজি করে নাই, তাদের বিরুদ্ধে তাদের আমির বলে তাদেরকে ভোট দিবেন। আমি তো বলতে পারতাম যে আমার অমুক জায়গায় আমার কাছে উদাহরণ আছে যে এইসব ঘটনা ঘটিয়েছে, তারা তাদের প্রার্থী বা তা সে ঘটিয়েছে। আমি কিন্তু কোথাও সব কথা বলি নাই। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে বিগত এই যে মামলাটা হওয়ার পর থেকে যে দীর্ঘ বুলিং তারা জামাতের লোকজন করছে, বরং তারা নিজে করে নাই, ভোটের আগে পরে তো আমি বুঝতে পারলাম যে তারা এটা খুব সূক্ষ্মভাবে তারা এই প্রচারণা চালিয়েছে যে উনি নতুন মানুষ নয়, কেন ভোট দিবে, উনি তো আসছেন। আর এই সিটটাকে নিয়ে আসার জন্য আমি যে সংগ্রাম করলাম, আপনারা তো সকলেই সাক্ষী। আমি ভোটে হেরে গেছি, এলাকার মানুষ আমাকে ভোট দেয় নাই, সেটা তো আমার খুব দুঃখ ও পরিতাপের বিষয়টা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল এই নির্বাচন পিটিশনটা করা। এবং নির্বাচন পিটিশনের কপি আপনাদের সকলের কাছে আসবে, 71 জন বিবাদীর কাছে যাবে। সেখানে কিন্তু আমি কোনো কথাও লিখি নাই যে না, এটা করেছে বা ওইটা করে নাই, বা এটা হতে পারতো বা ওইটা হইতে পারে নাই, ঠিক আছে, কোনো কথাই কিন্তু আমি বলি না। কিন্তু ফেসবুকে আমি যেগুলো দেখছি সেগুলো অত্যন্ত দুঃখজনক। আমি অত্যন্ত মর্মাহত এবং লজ্জিত তাদের এই যে জঙ্গি মনোভাব দেখে। সে কারণে আজকে আপনাদেরকে ডেকেছি এবং মামলার বিষয়বস্তুটা আপনাদেরকে অবহিত করলাম যে মামলাটা কী কারণে হয়েছে, কেন হয়েছে। যদি মাননীয় আদালত দেখেন যে কোনো অ্যানামলি হয়েছে, তাহলে পরবর্তী আদেশ দিবেন। আর মামলা আমরা চেয়েছি, মামলায় বলছি যদি অ্যানামলি এস্টাবলিশড হয় মামলাতে, তাহলে আমরা পুনরায় নির্বাচন চেয়েছি, পুনর্নির্বাচন আমরা চেয়েছি, এটাই কথা। কিন্তু মামলাতে ওনারাও পক্ষ আছেন, ওনারা যাবেন, ওখানে গিয়ে ওনাদের বক্তব্য ওনারা দিবেন যে হয় নাই বা আমাদের ভোটের ব্যবধান অনেক, এটা নিয়ে আর কথা বলা যাবে না। ভোটের ব্যবধান বেশি বলে তো মামলাটা করতে হলো, 2000 ভোট হলে তার মামলা করার প্রয়োজন হতো না, কারণ এটা তো হবার কথা ছিল না বিএনপি প্রার্থীর জন্য। তারপরে কেন 1 ঘন্টা পরে আসলো, এটা একটা বিষয় ছিল। অনেক কেন্দ্রের সেখানে এজেন্টদের স্বাক্ষর নাই, যেটা ম্যান্ডেটরি বিষয় ছিল। কোনো কেন্দ্রে দেখা গেছে যে 2 জন জামাতের এজেন্ট ওখানে আছে, জামাত ইসলামের এজেন্ট 2 জন আছে। আবার কোনো কেন্দ্রে দেখা গেছে যে দুপুরের পরে, আমাদের ছবি আছে আমাদের কাছে, যে দুপুরের পরে আর ওই কেন্দ্রে কোনো লোক নাই, একবার সুশান্ত নিরাপত্তা, দেখা যাচ্ছে কোনো লাইনে লোক নাই, অত দেখা যাচ্ছে 75% ভোট পড়েছে ওই কেন্দ্রে বা 80% ভোট পড়েছে। দিস অল ব্রিং সাম ডাউট যে কেন এগুলো হয়েছে। আবার দেখা গেছে যে ল এনফোর্সিং এজেন্সি, এই যে আপনারা দেখেছেন যে আমরা জিয়াউর রহমানের ছবি সম্মিলিত গেঞ্জি দিয়ে ইসলাম পাবলিক সেন্টারে, দেখা গেছে গেঞ্জির লোক যেখানে পাইছে সেখানে নিয়ে তাদেরকে তাড়া করেছে। আপনারা জানেন তো ঘটনা। তো তাড়া করার ফলে যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টা হচ্ছে অনেক যারা হিন্দু প্রধান এলাকায় হিন্দুরা ভোট দিতে আসতে ভয় পেয়েছে। এগুলো অল ফ্যাকচুয়াল ম্যাটার। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে সাক্ষী হিসেবে আদালতে ডাকা সামন করা হয়েছে, তারা কি সাক্ষী দিবেন। যদি আদালতের কাছে সন্তোষজনক হয় যে না ভোটের মধ্যে অনিয়ম ঘটেছে, তখন আদালত যে আমাদের যে আরপিও আছে 1972 সালে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। এক্ষেত্রে আদালতের ক্ষমতাটা আমি বলে রাখি, আদালতের ক্ষমতা নির্বাচন বাতিল করবার ক্ষমতা আছে। নির্বাচন যিনি বিজয়ী হয়েছেন, আইনের ভাষায় রিটার্নিং ক্যান্ডিডেট বলা হয়,
তাকে অযোগ্য ঘোষণা করতে পারেন, অথবা বাকি যে প্রার্থী ছিল তাদের প্রার্থীর মধ্যে একজনকে বিজয়ী ঘোষণা করতে পারেন। কিন্তু ইউজুয়াল প্র্যাকটিসটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে যদি অ্যানামালি ঘটে, আমাদের সুপ্রিম কোর্টের অনেক নজির রয়েছে এসব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হয়তো কোনো নির্বাচনের ব্যবস্থা আবেদন করতে পারেন। আর যদি এই ধরনের ঘটনা আমাদের যেটা পেয়েছি, আমাদের সাক্ষীরা যদি আপনাদের প্রমাণ না করতে পারেন, তাহলে যেভাবে চলছে সেইভাবে চলবে, কোনো সমস্যা নেই সেখানে। কামরুল ইসলাম গোরা সাহেব আছেন, ওনার জায়গায় কিন্তু ওনাদের সাথে আলোচনা করেছেন সংসদ সদস্য, আলোচনা করে এই জায়গা আমরা বরাদ্দ করেছেন গরিব মানুষের মধ্যে। বাগেরহাটে কিন্তু এই ধরনের কোনো আলোচনা কোনো স্টেক হোল্ডার, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে করা হয়েছে বলে আমরা জানি না। আমরা যেটা জেনেছি যে সেটা যিনি সংসদ সদস্য উনি ওনার ইচ্ছা মতো যাদেরকে বরাদ্দ করবার করেছেন দলীয় ফোরামে। এই ব্যাপারে যদি আমাদের আহ্বায়ক সাহেব বা সদস্য সচিব বা আমাদের যুগ্ম আহ্বায়ক কিছু বলতে চাই, আমরা বলতে পারেন। শুধু তাই না, সেখানে বোধহয় 700 পিস শাড়ি দিয়েছে এবং ঈদের আগে সৌদি আরব থেকে হয়তো শাড়ি মানে আর ঈদের আগে আমরা শুনেছি, এগুলো কিন্তু সব আমাদের শোনা কথা, যে খেজুর এবং অন্যান্য সামগ্রী আসছে। আমরা এখানে যারা সাধারণত, যেহেতু সরকার বিএনপি সরকার, স্বাভাবিকভাবেই আমরা যারা এখানে নেতৃবৃন্দ আছি, বিশেষ করে এখানে একটা বিএনপি কমিটি আছে, কমিটি আছে, এদের সঙ্গে প্রশাসন অন্ততপক্ষে ন্যূনতম হলেও আলাপ করা আগে দেখেছি। এই সরকার আসার আগে আমরা কিন্তু দেখেছি, যাই আসুক না কেন অন্ততপক্ষে টুকটাক ডিসি সাহেবের তরফ থেকে আমাদের কাছে আসলো যে আপনারা কোনো থাকলে আপনারা বলুন। আমরা এইবারে দেখলাম যেটা ব্যতিক্রম, এখানে আমাদের কাছে কেউ, বিশেষ করে আমি আমার কাছে কেউ কোনো কথাই আমাদের জিজ্ঞেস করে। এখানে হতে পারে যে এখানে যারা মানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা হয়তো মনে করছে, যে আমাদের কোনো অন্যান্য যারা দল বা আছে, নেতৃবৃন্দ আছে, প্রয়োজন নাই। তারা হয়তো এটা নিজেদের মত মতো নিজেরাই দিয়েছে। আর আমরা যেটুকু শুনেছি, এটা ম্যাক্সিমাম জায়গায় তাদের দলীয় লোকজনদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে। যদি এবং সেই গুরুত্বের পরিপ্রেক্ষিতে আমরা যারা এখানে, আমরা যারা এই মানে বিএনপি করি, আমাদের সঙ্গে এরা যোগাযোগ বা কোনো পরামর্শ নেওয়ার আবশ্যকতা বা কোনো কিছু মনে করি নাই। এটা আমি মনে করি, এটা আমরা চাই যে আগামীতে এই ব্যাপারে আমাদের যে জেলা পরিষদের যে প্রশাসক আছে তিনিও বলেছেন মিটিংয়ে, সেদিনও আমরা জানি, তিনিও জানি এ ব্যাপারে উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জানানো হোক যে এটা জানি সত্যিকার অর্থে যে সবাই পাওয়ার জন্য উপযোগী যারা আছে তারা যেন সবাই পায়, ব্যবস্থা গ্রহণ করা লাগবে।